হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। পাপড়ি মাশরুম অ্যান্ড অ্যাগ্রো ফার্মের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা। আশা করি সবাই ভালো আছেন। একজন শ্রদ্ধেয় কাস্টমার মেসেজ দিয়েছেন, মাশরুমের নার্ভা চাচ্ছেন। আসলে আপনি কি যে চাচ্ছেন সেটা আমরা বুঝতে পারিনি দেখেই আপনাকে বলা হয়েছে ফোন দেন, কিন্তু আপনি ভয়েস পাঠিয়ে রেখেছেন আপনি নার্ভা চাচ্ছেন। এখন নার্ভা জিনিসটা কি? মাশরুমের হয় স্পোন হয় অথবা মাদার হয়, এই দুইটা বিষয় বিক্রি করা হয়। এখন নার্ভাজ আপনি কি বোঝাতে চেয়েছেন সেটা আমার জানা নেই। আসলে আপনারা না বুঝে না জেনে এমন কিছু শব্দ ব্যবহার করেন যেটা আমরা দীর্ঘ বছর এই মাশরুম জগতে থেকেও সেই শব্দগুলো শুনে অভ্যস্ত না। তো যারা এই শব্দগুলো আবিষ্কার করে থাকেন তারা অবশ্যই এক্সপ্লেন দিবেন যে আসলে এর অর্থটা কি। মাশরুমের নার্ভা বলতে কিছুই নেই। এখন আপনি যে জিনিস চাচ্ছেন সেটা মাশরুম জগতের কেউ চিনবে না। একটা স্পন থেকে দুইভাবে চাষ করা যায়, সেটা খড়ের বেড হতে পারে অথবা রেডি স্পন থেকে হতে পারে। আর মাদার যারা স্পন ব্যবহার করে থাকেন, যারা স্পন তৈরি করে থাকেন তারা, অথবা খড়ের সিলিন্ডারে যারা একটু বেশি উৎপাদন পেতে চান তারা মাদার ব্যবহার করেন। এখন এই দুইটা জিনিসের বাহিরে তো আসলে অনেকে আছেন যারা খুব দক্ষ উদ্যোক্তা, তারা টিস্যু কিনেন অথবা সেটা অনেক বড় ধরনের খামারি হতে হয়। কিন্তু আপনার এই ভাষাগত দিকটা বুঝতে না পারাতেই আপনাকে আপনার বিষয়টি নিয়ে ভিডিও দেওয়া হলো যে এই ধরনের আসলে আপনারা কেন শব্দ ব্যবহার করেন জানা নেই। অবশ্যই আপনি জানবেন, জেনে তারপরে মেসেজ করুন বা অর্ডার করুন। ধারাবাহিকভাবে অনেকে আছেন এত ব্যস্ত ফোন দিতে সময় পান না, কিন্তু শুধু অর্ডার দিয়ে রাখেন। তো আসলে এটা ঠিক না। আপনি যে জিনিসটা চাচ্ছেন সেই জিনিসটা অবশ্যই সংযুক্ত হতে হবে বা এটা আওতার মধ্যে হতে হবে। এই জিনিসটা সম্পূর্ণ আলাদা শব্দ, যেটা মাশরুমের মধ্যে কিছু নেই। আশা করি এই ধরনের প্রশ্ন থেকে বিরত রাখবেন, কারণ আমাদের প্রতিটা মেসেজ চেক করতে হয়, সেটাতে অর্ডার থাকে। যার কারণে আমরা এই ভিডিও আকারে এই কারণেই দেয়া যে আমি হয়তো অজ্ঞ হতে পারি, যারা জানেন তারা অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন যে আসলে নার্ভা জিনিসটা কি। ভালো থাকুন, সুস্থ থাকুন এবং নিজ ঘরে ঘরে মাশরুম চাষ করে নিজের পুষ্টি চাহিদা মিটিয়ে তুলুন এবং উদ্যোক্তা হিসেবে নিজেকে স্বাবলম্বী করুন। মাশরুম এমন একটা জিনিস যেটা আপনি অন্য কোনো পেশার পাশাপাশিও করতে পারেন। এটা মেইন হিসেবে না নিয়েও পাশাপাশি আপনি একটা সাইড ইনকাম হিসেবে করতে পারেন। এছাড়া যারা ঘরে গৃহিণী আছেন তাদের বাহিরে যেতে হয় না, নিজ ঘরে বসেই ছায়াযুক্ত যে কোনো জায়গায় চাষ করে স্বাবলম্বী হতে পারেন। ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।